সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছি। আর পাশাপাশি আমি বিগত 1 বছর ধরে আমি এই টেকনোলজির সঙ্গে যুক্ত। প্রোগ্রামিং, এইগুলো প্রবলেম সলভিং বেশি করা হচ্ছে। আমি ডেভেলপমেন্ট শুরু হয়েছে F1 ব্যাচ, মানে প্রোগ্রামিং হিরোর ব্যাচ 10 এর মাধ্যমেই। এর আগে আমার প্রবলেম সলভিং করা হয়েছে বা ওইগুলো নেই, যার ফলে সেখান থেকেই আমার কাছে আরো কিছুজন শিখতে চাইছিল। হয়তো সামনে আপনাদের সঙ্গে কিছু লোক আরো বাড়বে, আমাদের ইউনিভার্সিটির কিছু ফ্রেন্ড বা আমাদের থেকে সিনিয়র কিছু বা জুনিয়র কিছু যারা শিখতে চাই, তারাও হয়তো বা কিছুদিনের মধ্যে যুক্ত হতে পারে আমাদের সঙ্গে। এখন সব মিলিয়ে সেই উদ্যোগ থেকে প্লাস আমাদের এখানকার অনেকেই বললো যারা শিখতে আগ্রহী, সেজন্য আমি দেখলাম তাহলে যতটুকু পারি এতটুকু শিখাই। এই উদ্দেশ্য থেকেই মূলত আপনাদেরকে নিয়ে এই যাত্রা বা এই কার্যক্রম আমার। এখন আপনাদের যেটা প্রশ্ন, আপনাদেরকে একটা ভেজাজের গ্রুপের লিঙ্ক দিয়েছিলাম আমি, এই গ্রুপে অ্যাড হয়েছেন কিনা সবাই? আমি জানা মতে মনে হয় 4-5% অ্যাড হয়েছেন। হ্যাঁ ভাই হইছি। হ্যাঁ, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিই, দিয়ে আপনাদেরকে শুরুতে দেখাই। এবং আপনারা অনেকেই জাভা স্ক্রিপ্ট দিয়ে প্রবলেম সলভিং করতে চাচ্ছিলেন। জাভা স্ক্রিপ্ট দিয়ে যতটুকু সম্ভব আমি দেখাবো, কিন্তু মূলত জাভা স্ক্রিপ্টে আপনার কোড লিখতে হবে অনেক, প্লাস আপনার এই যে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। এখন আপনার দেখেন জাভা স্ক্রিপ্টে কিন্তু সাধারণত ইনপুট নেওয়া হয় প্রম্পটের মাধ্যমে, অথবা আপনার ওই যে গেট এলিমেন্ট বাই আইডি কল করে, অথবা আপনার যে বাটন ইভেন্ট লিসেনার কল করে ভ্যালু, আপনার যে আমাদের যে HTML এর মধ্যে যে ভ্যালুটা থাকে ওই ভ্যালুটা আমরা নিয়ে নিই। সাধারণত আপনার বাটনের মধ্যেও আমরা একটা ভ্যালু রাখি, বা আমরা যে ইনপুট ফিল্ড, আমরা সাধারণত ইনপুট এভাবে নিই, হয় ইনপুট ফিল্ডের মাধ্যমে নিই, অথবা আমরা এনে নিই বাটনের মাধ্যমে। বাটনের মধ্যে বা আমরা যে ইসের মধ্যে আপনার বাটন, অর্থাৎ ওইটাও বাটনের মধ্যে পড়ে, রেডিও বাটন বলেন বা চেক বক্স বলেন অথবা আপনি রেঞ্জ বলেন, এই সব কিছুর মধ্যে ভ্যালু নামে একটা প্রপার্টি থাকে। এই ভ্যালুর মধ্যে আমরা যেটা লিখে, বা আপনি সিলেক্ট বলেন, এবং সিলেক্টের মধ্যে আপনি ওইখানে লেভেলে যেটা লিখতেছেন ওটা আমরা ইউজার ডিসপ্লে দেখতে পাচ্ছি। কিন্তু আপনার ইউজার ডিসপ্লেতে যদি আপনি একটা জিনিস লেখেন আর ভ্যালুর মধ্যে আর একটা জিনিস লেখেন, আপনার জাভাস্ক্রিপ্ট কিন্তু ওই ভ্যালুটার মধ্যে যেটা লেখা থাকবে সেটা কিন্তু নিয়ে স্টোর করবে। সে কিন্তু আপনার ওই আমরা ইনপুটে আউটপুটে কি দেখাচ্ছি সেটা কিন্তু করবে না। সাধারণত আমরা ভ্যালুকে আমরা রাখি। আপনি এটা কাজ করে দেখতে পারেন, আপনার ইনস্পেক্ট করে, যদি এখন আমার কাছে নাই দেখাতে পারতেছি না, যে আপনারা সাধারণত সময় আপনার ধরুন একটা ইনপুট ফিল্ড তৈরি করবেন, ওইখানে ভ্যালু নামে একটা প্রপার্টি রাখবেন, যেটাকে ফাঁকা রাখবেন। আপনারা যদি এখানে যদি কোনো ডাটা লেখেন, আপনার ধরে আপনি লিখলেন HTML থেকে, ইনস্পেক্ট করে দেখবেন আপনি যে লেখা লিখছেন ওই হুবহু সেই লেখাটা ভ্যালুর মধ্যে চলে গেছে অটোমেটিক। এবং আপনি অথবা আপনি ভ্যালুর মধ্যে লেখাটা দিয়ে দেখেন, ওইটা আপনার ইসের মধ্যে, আপনার ওই ইনপুট ফিল্ডের মধ্যে দেখাবে, এবং ওইটা আপনার ওই প্লেস হোল্ডারের মধ্যে থাকবে না, ওইটা আপনার ওই মধ্যে আপনি মুছে দিতে পারবেন। মুছে দিতে আপনি মাউস ক্লিক করলে, আমরা নর্মালি লিখলে যেমন মুছানা করতে পারেন করতে পারেন। এখন এই সকল ক্ষেত্রে আপনার ওই ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া নিয়ে আবার ইউজারকে আউটপুট দেখা, যেমন কনসোল লগ তো আপনার কনসোল আউটপুট হচ্ছে, এটা আমরা সরাসরি আউটপুট দেখাতে পারতেছেন আমরা। এই ধরনের কিছু ঝামেলা হয় জাভাস্ক্রিপ্টে। তারপরেও আপনার এই জন্য C++ আর জাভাস্ক্রিপ্টে, আমি যেটা বলছিলাম যে C++ আর জাভাস্ক্রিপ্টে সিনট্যাক্সের ক্ষেত্রে 80% সিনট্যাক্স আপনার মিল আছে। শুধুমাত্র আপনার ইনপুট নেওয়া আর আউটপুট দেখানো, এই দুটো জিনিস পার্থক্য। আর হচ্ছে আপনার ভেরিয়েবল কল করা, এই তিনটা জিনিস আমি দেখা দিচ্ছি আপনাকে। বাকিটা যদি আপনারা C++ দেখেন, এরপরে যদি আপনাদের C++ কষ্ট মনে হয়, কঠিন মনে হয়, তাহলে আমরা জাভাস্ক্রিপ্টে যতটুকু পাই সেটুকু করবো আমরা, বা ওই বিষয়গুলো করি। যাই হোক, আপনাদের জন্য আজকে আমি আমার মনে হয় কি, আমার মনে হয় যে C++ বুঝবে না, সেহেতু মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রথম শুরু করা বেশি ভালো। যখন সিনট্যাক্স জানা যাবে তখন মনে করেন যে আমি আপনাকে যেটা বললাম যে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে ইনপুট নেওয়া এক মডিউলও দেখায়নি, মানে ইউজারের কাছে ইনপুটটা দেখায়নি, কিন্তু আমাদেরকে দেখায় নাই। এবং এটা আমাদেরকে খুব কম দেখাবো। ভাই জাভাস্ক্রিপ্টে কনসোলে ইনপুট নেওয়া যায় না, প্রম্পট ইউজ করলে আপনি ইনপুট দিতে পারবেন না, যেহেতু মানে জাভাস্ক্রিপ্ট আমাকে বলতে দেন। আমি সেটা বলছি আপনাকে, ইউজারের কাছ থেকে ইনপুট, এখানে ইনপুটটা নিতে হবে ইউজারের কাছ থেকে। আপনার জাভাস্ক্রিপ্টে ইনপুটটা হলো আপনার প্রম্পট থেকে নিতে হয়, অথবা আপনার ওই HTML ফাইল থেকে। এখন আপনার শুধুমাত্র ওই ইনপুট নেওয়াটা পার্থক্য, আর হচ্ছে আপনার ভেরিয়েবলটা। এখন আপনার জাভাস্ক্রিপ্টে হলো আপনার ভেরিয়েবল তিনটা, লেট, কনস্ট আর হচ্ছে ভার। এখন
এই তিনের মধ্যে আপনি যেটাই দিলে তা করবেন। কিন্তু আমার আর হলো সি প্লাস প্লাসে আপনাকে বলতে হবে যে ইন্টিজারের জন্য ইন্টিজার, ফ্লোটের জন্য ডাবল বা ফ্লোট, আর স্ট্রিং এর জন্য স্ট্রিং, ক্যারেক্টারের জন্য সিএসআর। মানে এটা প্রত্যেকটা কাজের জন্য এই ভেরিয়েবলের নামটা ভেবে দিতে হবে। এছাড়া বাদ বাকি সবকিছু এক, বাদ বাকি আমার পার্থক্য নাই। আর যে বেসিক যে সিনট্যাক্সটা, এইটা আপনার ভিএস কোডের মধ্যে তো অটোমেটিক চলে আসবে। ওর যে টেমপ্লেটটা ওইটা আপনার স্ন্যাপেট সেটআপ আমি দেখাই দেবো, বা আমি আপনাদের স্ন্যাপেটটা দিয়ে দিব, ওটা আপনার রেখে দিলে আপনার ওইটা আপনি যে স্ন্যাপেট যে নামে সেভ করবেন ওইটা দিলে আপনার অটোমেটিক চলে আসবে ওইটা বেসিক ফরম্যাটটা। আর বাকি যে বিষয়গুলো সবগুলো আপনার জাভাস্ক্রিপ্ট, আপনার যে লুপ কল করা, লুপ চালানো, আপনার ওই যে রেঞ্জ যে ফর লুপ চালানো, ফর অফ যে লুপটা দেখানো, যেটা অনেকে পোস্ট করছে এটা বোঝা নাই, তো ওই ধরনের সব কিছুই সিমিলার, একই প্রসেস। আপনার হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, বা যে লুপগুলো বললো ইফ এলস কন্ডিশন, বা যে টার্নারি কন্ডিশনগুলো, সবগুলো প্যাটার্ন হুবহু। আপনি ওইটুকু দেখে আপনি পার্থক্য করতে পারবেন না। আপনার যদি শুধুমাত্র ফর লুপের কোডটুকু দেওয়া হয়, আপনি এটাতে বলতে পারবেন না এটা জাভাস্ক্রিপ্ট না এটা আপনার সি প্লাস প্লাস। আপনাকে যদি ওই ইনপুট না বা আউটপুট না দেখানো হয়, তখন আপনি বলতে পারবেন যে এটা জাভাস্ক্রিপ্ট আর সি প্লাস আলাদা করতে পারবেন। এটা জাভার মতো এরকম না, মানে যে বললাম আমরা 80% বা 90% মতো আমরা সিমিলার। এরকম বলছে আজকে জিনিসটা আপনারা দেখেন, আজকে সি প্লাস প্লাস দেখাই, যদি আপনাদের মনে হয় না জাভা সি প্লাস প্লাস কঠিন মনে হচ্ছে, তাহলে আমরা জাভাতে চলে যাবো। জাভাস্ক্রিপ্ট আগামীকাল থেকে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো। যেহেতু আমাদের ওইটা যদি আমরা খুব জরুরি প্রসেস একটা, আপনাদের যে ইউজারের কাছে এক প্রকার নেওয়া যায় না বললেই চলে। এটা আমরা জাভা নিতে গেলে জাভার একটা প্যাকেজ আমরা এর মধ্যে অ্যাড করে সেই জাভার ইনপুট অবজেক্টের মাধ্যমে ইনপুট নিতে হবে আমাদেরকে। যাই হোক, আমরা শুরু করি। আজকে আমরা কোনো করব না, আজকে আমরা কোনো টপিক ওয়াইজ আলোচনা করব না। আজকে আমরা বেসিক কিছু প্রবলেম, যেহেতু আমরা সবাই বিগিনার, একটা প্রবলেম আমরা কীভাবে পড়ি, কীভাবে পড়বো, সেই প্রবলেমটা কীভাবে সলভ করব, বা এটাকে কীভাবে বেস্ট আউটপুট আনবো, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আর প্লাস আমাদের কিছু বিষয় নিয়ে, কারণ আপনারা সর্বপ্রথম হচ্ছে আপনারা আপনাদের চলে যাবেন, আমি চলে যাই ভিজাতে যাবেন। ভিজাতে আপনারা যদি গ্রুপে অ্যাড হয়ে থাকেন, তাহলে আপনারা যে এখানে যে গ্রুপস, এই গ্রুপসের মধ্যে আসলে আপনাদের লগ ইন থাকবে। লগ ইন থাকলে এই গ্রুপের ভিতরে আসলে আপনারা এখানে একটা দেখতে পাবেন, এরকম একটা দেখতে পারবেন যে টিম 360 ডিগ্রি প্রবলেম সলভার অ্যান্ড যাই হোক এরকম একটা দেখতে পারবেন। এখানে এটার ভিতরে যাবেন, এর ভিতরে গেলে যে শুরুতে আমাদের যে টপিক ওয়াইজ এগুলো দেওয়া আছে, আমাদের দেওয়া আছে, প্লাস নিচে মেম্বারের নামগুলো দেওয়া আছে। এখানে আমাদের উইক 1 দেওয়া আছে ওয়ার্ম আপ। এখন এইখানে এর নিচে উইক 1, উইক 2, উইক 3 মানে সব কিছু পরবর্তী যেগুলো আসবে এর নিচে আপনারা পেয়ে যাবেন সিরিয়াল বাই সিরিয়াল। এখানে আপনার উইক 1 এর ভিতরে যাই। উইক 1 এর ভিতরে যখন আমরা যাব, তখন আমরা আমাদের এই যে আমাদের এই সপ্তাহের কিছু প্রবলেম, আমরা যে 10টা প্রবলেম অ্যাড করা আছে এটা দেখতে হবে। আমরা প্রতি সপ্তাহে 10টা করে প্রবলেম অ্যাড করব। এটা আপনার গড়ে 7টা করে, প্রতিদিন একটা করে পড়ে তাহলে হয়। তো এইখানে আপনার যেটা আমি আগেই বলে দিই যে এইখানে আপনার দুইটা প্রবলেম, কঠিন প্রবলেম আছে, এই দুটো আপনারা দেখবেন না। যেটা হচ্ছে আপনার এই যে জিসিডি এইটা, আর হলো যে ম্যাক্সিমাম জিসিডি, এই দুইটা প্রবলেম একটু হার্ড প্রবলেম। এটা আপনার এই মুহূর্তে কেউ পারবেন না, এটা আমি এটা করাইছি, এটা অনেক আগে অ্যাড করা। কিন্তু এটা হলো আমাদের এটার জন্য আপনাকে যে বাইনারি অর্থাৎ বিট ম্যানিপুলেশন জানা লাগবে, তখন আপনি এটা সলভ করতে পারবেন। আপনারা শুরু থেকে দেখেন, আমি শুরু থেকে কিছু প্রবলেম আপনাদের দেখাই দিচ্ছি। দু একটা প্রবলেম আমি সি প্লাস প্লাস দিয়ে সলভ করে দেখাচ্ছি, দেখাইলে আপনারা এই করতে পারবেন, এখন বুঝতে পারবেন। এরপরে বাকি কাজগুলো আমরা করব। এবং আপনারা চাইলে আমরা সাপ্তাহিক একটা কন্টেস্টও আয়োজন করতে পারি। কন্টেস্টের মাধ্যমে আমরা আপনারা যারা ভালো করবেন, এইটাও একটা কন্টেস্ট চলে, কিন্তু এই কন্টেস্টের ডেট বেশি দেওয়া আছে। যেমন দেখেন, এইটা শুরুর ডেট ছিল হলো 5 তারিখে, মানে 5 মাসে 28 তারিখে, অর্থাৎ মে মাসে 28 তারিখে, এবং শেষ ডেট হলো আপনার অক্টোবর মাসে 17 তারিখে। এটা আপনার যেহেতু এটা প্র্যাকটিস টাস্ক, যার ফলে এটা লম্বা ডেট দেওয়া আছে, 3-4 মাসের ডেট দেওয়া আছে। আর কারণ এরপরে এটা ডেট শেষ হয়ে গেলে এবার করতে পারবেন না, এখানে আর কোনো প্রবলেম সলভ করতে পারবেন না। এটা আপনারা যদি ফ্রি থাকেন, তো যদি ফ্রি থাকে আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম 3টা বা 4টা প্রবলেম দিয়ে আমরা একটা ঘন্টা আয়োজন করতে পারি। সেটা আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের শেষে। আমরা এখন যাই, আমি আমাদের পেনটা নিয়ে আসি, নিয়ে আমি একটা প্রবলেম ওপেন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি প্রথমে এটাই যাই। এইখানে আপনাদের এখানে যে কোড, আমরা এখানে
এখানে অরিজিনের ভিতরে এটা মূলত দেওয়া আছে আমাদের কোড শেপের প্রশ্ন প্রবলেমগুলো। এখন কোড শেপের মধ্যে ওইখানে কিছু কঠিন প্রবলেমও আছে, সহজ প্রবলেমও আছে। তাই এখানে আমি আপনাদের প্র্যাকটিস প্লাস এটা পারপাস আমি কিছু সহজ প্রবলেম যেগুলো আপনার জন্য বিগিনার ফ্রেন্ডলি এইটা আমি করে দিব, এবং এইটা ধারাবাহিকভাবে এটা আস্তে আস্তে হার্ড হয়ে থাকবে। এখন যেগুলো আছে একদম বেসিক ম্যাথমেটিক্যাল কিছু টার্ম, এইগুলো পারলেই এই প্রবলেম সবগুলো সলভ করতে পারবেন, মানে দুইটা বাদ দিয়ে বাকি 8টা সলভ করতে পারবেন। তাহলে আমি এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলে আপনি এখানে যে এই না এর উপরেও এখানে র্যাঙ্ক বা এখানে যে দেওয়া আছে টাইটেল, এখানে ক্লিক করলেও পারেন, এখানে ক্লিক করলেও হবে, এক জায়গায় ক্লিক করলেই হবে। আমি যখন এখানে যাবো, এখানে গেলে আপনি দেখেন এই প্রবলেমটা, এবং এর পরবর্তীতে আমি আপনাদের এই করবেন যে আমি ইন্ডিভিজুয়াল যে কোনো মানুষকে জিজ্ঞাসা করতে পারি, যে একটা প্রবলেম চালু করে দিয়ে যে আমি আপনাদেরকে প্রশ্ন করতে পারি, ভাই এটা আপনি বুঝাই দেন বা বুঝে বলেন। এটা আপনারা একটু খেয়াল রাখবেন, প্লাস এইভাবে করে একটু বোঝার চেষ্টা করবেন এখানে কি বলা আছে। দেখেন এটা আমাদের প্রবলেম, এবং আমি যদি কোড শেপের মূলটায় যাই, এইটা আপনারা দেখতে পারবেন না যে যখন কন্টেস্ট চলতেছে। হ্যাঁ, আপনারা চাইলে আমি কন্টেস্ট ইন করে দিতে পারি, তখন আপনারা এই মূল লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, মূল লিঙ্কটাও পেয়ে যাবেন। তখন আপনারা এখানে কোনো র্যাঙ্ক তৈরি হবে না। যেমন এখানে আমি বলি, এখন দেখেন যদি এখানে কেউ সাবমিট করে নাই, র্যাঙ্ক নাই, কিন্তু আমি যখন এখানে এসে যাবো, আচ্ছা এটার মধ্যে আপাতত প্রয়োজন নাই, এখানে দেখেন র্যাঙ্ক নামে অপশন আছে, এই র্যাঙ্কে গেলে তখন আপনারা একটা র্যাঙ্ক পাবেন। এখানে আপনারা একটা র্যাঙ্ক পাবেন, হ্যাঁ এটা র্যাঙ্ক পাবেন আপনারা, দেখেন এখানে পাবেন। এখানে যে ফারহানা 06 নামে একজন, এটা আমাদের ইউনিভার্সিটির একটা মেয়ে, সে দেখেন এই প্রবলেম সলভ করছিল। এগুলো আমি একটা সাবমিট করেছিলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে, যেটা যদিও হয়নি, এইটা আমি সব দেখাবো আপনাদেরকে। এখন দেখেন যে এখানে আপনার যে এইখানে একটা র্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ওইটা প্রবলেমটা এন্ড করে দিলে এই র্যাঙ্কটা আপনারা দেখতে পাবেন না। এখন আপনার প্রত্যেকে সলভ করলে যে আগে সলভ করবে তার র্যাঙ্ক আগে থাকবে, যে পরে করবে এই প্রবলেম সলভিং এর উপরে। যেমন ইনি মাত্র কয়টা ইনি হলো 5টা প্রবলেম সলভ করছেন, আপনি যখন 6 নম্বর সলভ যে করবেন আগে, সে আগে চলে আসবেন, এই 2 নেমে আসবেন, এই আর কি। যাই হোক, আপনাদের আপনি মূলে থাকেন আর এসে থাকেন, আমি যে মূলটায় আসি, ইনি হচ্ছে এই দেখেন এটা মূলটা, বা আপনি এইটা হলো আমাদের সেট এখানে থাকবে, আপনি যেখানে সলভ করেন আপনি এখানে সাবমিট করলো, আপনাদের চাইলে আমি অফ করে দিচ্ছি, আপনি এখানে সাবমিট করলো, এখানে সাবমিট করলো, এখানে সাবমিট করলে তাহলে আমরা কাউন্ট করতে পারবো আসলেই আপনি সলভ করছেন কিনা, বা বাকিরাও দেখতে পারবে। এটা করতে গেলে তারা অন্য দেখতে পারবে না, আপনারটা আপনি, বাকিরা কোড আপনাদের কোড শুধুমাত্র আমি দেখতে পারবো, আর বাকিরা দেখতে পারবেন হ্যাঁ আপনি অমুক সলভ করছে সে, এই আর কি। আপনি এখানে পড়েন, দেখেন এখান থেকে আমাদের যে প্রবলেম স্টেটমেন্টটা এখান থেকে দেখাই, বা যেখানে দেখাই আমাদের এখান থেকে শুরু করে আমাদের একদম এই পর্যন্ত, আমাদের এই পর্যন্ত সম্পূর্ণটাই আমাদের হলো প্রবলেম স্টেটমেন্ট বা স্যাম্পল টেস্ট কেস। এটাও স্যাম্পল টেস্ট কেস সম্পূর্ণ একদম শেষ পর্যন্ত এটাই আমাদের প্রবলেম স্টেটমেন্ট। এখানেও একই আছে, এটা এখানে শুধু আপনার ডান পাশে আছে, মানে বাম পাশে আছে, ওখানে উপরে আছে। আর যেখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, ওইখানে যেহেতু এটার কার্বন কপি ওখানে নেওয়া হয়েছে, এই কার্বন কপিটা এক্সপ্লেনেশনে যায় না। এখন এখানে কি বলা আছে আপনারা পড়তে পারেন। আচ্ছা আপনারা একজন পড়ে, আচ্ছা আমি একটু থাকি, আপনাদের মধ্যে যে কোনো একজন পড়ে বলেন আপনারা বুঝেন কিনা, আমি এটা দেখে আগে এখানে কি বলা আছে, দেখেন কেউ বুঝতে পারেন কিনা। আপনারা কি সবাই একজন একটু আমির হন, আমার কথা কি বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই বুঝতেছি, মানে দেখতেছিলাম। হ্যাঁ, আপনাদের মধ্যে একজন একটু কষ্ট করে যদি বলেন, কষ্ট করে একটু আমাকে বলেন যে এখানে কি বলা আছে, মানে আপনারা বোঝেন কিনা। আচ্ছা অথবা আচ্ছা প্রথমে আমি বলে দিই, আমি প্রথমে বলি, আচ্ছা মেইন প্রবলেমটা কোন জায়গায়? না মেইন প্রবলেম সম্পূর্ণ এই সম্পূর্ণ মেইন প্রবলেম গুলো আছে এইটুকুর মধ্যে, এইটুকু। আর আপনাদের এইটা হলো প্রবলেমের নাম। আচ্ছা এটা কি, জি বলেন। আচ্ছা এখানে হচ্ছে এই যে বাম পাশে যেটা, এটা হচ্ছে সম্ভবত যে প্রবলেমের ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে? এটা পরে আমাদেরকে বুঝতে হবে আসলে প্রবলেমটা কি, এবং প্রবলেমটার উদাহরণ দেওয়া আছে। তো আমরা হচ্ছে উদাহরণটা দেখব, তারপরে হচ্ছে নিচে হচ্ছে গিয়ে আমরা সরি ডান পাশে আমাদের হচ্ছে প্রবলেমটা সলভ করতে হবে। হ্যাঁ, আপনি
দেখেন আপনার এইটা আমি যে যেটা বলছিলাম যে এইটা হলো আপনার বেসিক ফরম্যাট, যে হ্যাশ ইনক্লুড ইউজিং নেম স্পেস, আর এটা হলো আপনার সি প্লাস প্লাস এর ফরম্যাট। এইটুক আর ভেরিয়েবল ডিক্লারেশন ছাড়া আর কোনো পার্থক্য নাই জাভাস্ক্রিপ্টের সঙ্গে। এখন আমি যেটা বলছিলাম, আর আরো জাভাস্ক্রিপ্ট থেকেও আরো এক্সট্রা কিছু ফিচার এখানে পাবেন যেটা প্রবলেম সলভিংয়ের কাজে দিবে। ভাই একটা প্রশ্ন ছিল ভাই, মানে এই যে বেসিক যে ফরম্যাটটা দেওয়া আছে সি প্লাস প্লাস এর, ওই ফরম্যাটটা একটু বুঝাই দেন, মানে এটা কি মিন করতেছে ফরম্যাটটা? বলছেন আচ্ছা আমি আগে তোমার বোঝাই দিই আমরা ফরম্যাটে বোঝাই। এইখানে দেখেন আমাদের এইখানে কিছুই আছে, আমাদের কিছু ফাইল আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো যে আমাদের কিছু কমান্ড আছে। যেমন আমি ইনপুট নেওয়ার জন্য আমার লাগবে সিন কমান্ড, সিন, আর আউটপুটের জন্য সি আউট। ভাই মাউস লিখতেছি আচ্ছা না তো ই করেন না, সি আউট। আমরা যেমন জাভাস্ক্রিপ্টে লিখি console.log, এখানে লিখি সি আউট, এইটুকু পার্থক্য। বা যে ইন্টিজার ভেরিয়েবল জন্য ইন্টিজার লিখতেছি আমরা, বা আমরা যে ফর লুপ চালাচ্ছি, আমরা ইফ এলস কন্ডিশনগুলো লিখতেছি, এইগুলো যে কাজগুলো করবে এই কাজগুলো বিভিন্ন ফাইলের মধ্যে সেভ করা আছে, এটাকে বলে হেডার ফাইল। সেই হেডার ফাইলের মধ্যে এরকম সি প্লাস প্লাস অনেক হেডার ফাইল আছে, প্রায় 30-40টা আরও বেশি হেডার ফাইল আছে। ভেক্টরের জন্য ভেক্টর আছে, ম্যাথের জন্য math.h আছে। তাই আমরা আর সাধারণত আমরা ই করি যে stdio.h, এখন আমাদের যে bits ডট, এটা হলো আমার একটা কমন হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যে আমার সি প্লাস প্লাস যতগুলো হেডার ফাইল আছে সব হেডার ফাইল এইটার মধ্যে ইনক্লুড করা আছে। তাই আপনি এইটা ইনক্লুড করলে আপনার আর কোনো হেডার ফাইল ই করা লাগবে না, অ্যাড করা লাগবে না এইটা। আর এরপরে হচ্ছে আমাদের একটু টেমপ্লেট লাইব্রেরি, একটু টেমপ্লেট আছে আমার। এই ধরনের টেমপ্লেট আপনারাও তৈরি করতে পারবেন। এই এসটিডি নামে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য এটা আছে। আমরাও হয়তো বা মাঝখানের দিকে যে আমরাও টেমপ্লেট তৈরি করা শিখবো, যেখানে আপনিও কিছু মানে প্রোগ্রামিং এর মধ্যে যেমন আমরা ইনপুট নিচ্ছি আউটপুট নিচ্ছি, এই ফরম্যাটগুলো এই টেমপ্লেটের মধ্যে এটা অ্যাড করা আছে। তা আপনি এরকম কিছু কাজের জন্য কিছু টেমপ্লেট ডিজাইন করে সেটা আপনি রাখলে তখন আপনি সেই টেমপ্লেটটা আপনার ফাইলে ইনপুট করে দিলে সেই কাজগুলো আপনার বারবার করা লাগবে না। তখন আপনি শুধু ওইখানকার যেটা আপনি যে কিওয়ার্ডগুলো দিবেন সেই কিওয়ার্ডগুলো কল করলে, যেমন আমাদের ইনপুটের জন্য সিন কে কিওয়ার্ড দেওয়া আছে, ওইটা কল করলেই আমার বাকি ইনপুটের কাজগুলো হয়ে যাচ্ছে। এই ধরনের ডিজাইন করতে পারবেন। এই ধরনের টেমপ্লেট তৈরি করা আমরা শিখবো একটু কিছুদিন পরে, হয়তো বা মোটামুটি আমরা মিড লেভেলে চলে গেলে তখন আমরা শিখবো। তো এই ধরনের এটা হলো ইউজিং নেম স্পেস। আমরা এটা এই নেম স্পেস এগুলো কিবোর্ড মানে ওই হেডারটা ওই টেমপ্লেটটাকে ই করা, এটা হলো টেমপ্লেটের নাম। আর এই দুইটা হলো টেমপ্লেটকে অ্যাড করার কিওয়ার্ড ইউজিং নেম স্পেস। আর এটা হলো ফাংশন, মেইন ফাংশন এটা হলো রিটার্ন টাইপ। মেইন ফাংশন সবসময় ইন্টিজার রিটার্ন করে। আমরা মেইন ফাংশনের মধ্যে কোডগুলো লিখি, জাভাস্ক্রিপ্টে লাগে না, এসেও মেইন ফাংশন লাগে, জাভাতেও মেইন ফাংশন আছে, মেইন ফাংশন লাগে। কিন্তু পাইথন যেগুলো মডার্ন ল্যাঙ্গুয়েজ, পাইথন জাভাস্ক্রিপ্ট এইগুলোই মেইন ফাংশন লাগে না। ওটা সম্পূর্ণ ওটা কোনো ফাংশন ডিক্লেয়ার না করলে ওটাকে ও নিজেকে মেইন ফাংশন হিসেবে ওরা গণ্য করে, এই আর কি। এখন এইটা আপনারা নিজেরাও লিখতে পারেন বা ভিএস কোডের মধ্যে আপনারা আনতে পারেন অটোমেটিক। এটার জন্য একটা কিছু এক্সটেনশন সেটআপ দিতে হবে। এই প্রসেসটা আমি আপনাদের দেখাই দিব। প্লাস অথবা আপনারা সরাসরি এখানেও কোডটা লিখতে পারেন, এতে এখানেও সরাসরি কোড লিখতে পারেন। আর ভিএস কোডে কীভাবে লিখবেন, ভিএস কোডে কীভাবে সেটআপ দেবেন, আমি আমাদের মিটিং শেষে আপনাদের ইউটিউবের কিছু ভিডিও আপনাদের